And good morning and welcome all of you in my self-talking journey day 450. So last 1 year 4 month I continue this self-talking journey, and today right now I am in Mirik, and I really feel proud that more than 1 year 4 month I continue this self-talking journey. And also I run a campaign that is body soul mind. All we know that health is wealth. Somehow we not able to take care, we prioritize some other things. We are very common that we are running in rat race of our life, and somehow we forget to take care of our health. And I am also that kind of person, but somehow I took decision and start taking care of health. It's not so easy. Most of the time I am also giving some excuses, but each and every morning I think it's a reminder time that we have to prioritize health. একটা যেমন বীণা, সরস্বতীর বীণা যদি আমরা বলি, সেই সরস্বতীর বীণার মধ্যে কিন্তু অনেকগুলো তার থাকে। প্রতিটা তার কিন্তু আমরা যদি আমাদের লাইফে জীবনের সাথে যদি আমরা কম্পেয়ার করি, প্রতিটা তারকে আমরা আমাদের যেমন হেলথ, বডি, সোল, মাইন্ড, ইন সাকসেস, ইস মানি, রিলেশনশিপ, ইফ, তো বিভিন্ন কিছু প্যারামিটার এক একটা তারকে আমরা কম্পেয়ার করতে পারি। যেমন একটা তার যদি আমরা খুব বেশি টাইট দিই, তাহলে আলাদা যে তারটা কেটে যেতে পারে। বা আবার যদি ধরুন যে একটা তার হয়তো আমি ঠিক করে সেটাকে স্পর্শ করছি না, তার থেকে কিন্তু সুন্দর সুর, তাল, ছন্দ বেরোবে না। তো আমাদের জীবনে এটা খুব খুব দরকার যে জীবনে ব্যালেন্স রাখা, একটা সুর, তাল, ছন্দ। শুধু একমাত্র পয়সা কামানো সেটাই যে সাকসেস তা না। শুধু হেলথ যদি আমি ভালো করি, আলাদা জিনিসগুলো যদি চলে যায় সেটাও ভালো না। কিন্তু প্রতিটা জিনিসের মধ্যে যদি আমরা নিজেকে জানি, চিনি, তাহলে আমরা সেই ব্যালেন্সটা কিন্তু খুব ইজিলি রাখতে পারবো। আর এটা আমাদের প্রত্যেকেরই দরকার জীবনে, যে নিজেদেরকে নিজের প্রতি খেয়াল রাখা। কারণ আমি যখন নিজে ভালো থাকবো, নিজের প্রতি কেয়ার করব, তখন কিন্তু আমার পক্ষে সব কিছুই কেয়ার করা সম্ভব হবে। কিন্তু আমি যদি নিজেকে নিজে না কেয়ার করতে পারি, নিজের যদি হেলথের কেয়ার না রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে যাবে। আর এই জন্য আমি বলি যে each and every day at least 5 to 6 minutes at least we have to spend for our body, soul, mind, doing some spiritual practice, yoga, and it's give us a high level of confidence also. Yeah, and not only confidence, it's also save your money, as because if you healthy, then you not spend money for doctor, or and you are full charge throughout the day. You will be charged, and you radiate the positive vibes in organization when you are working, or in your business. You able to spend more or energy, and এনার্জি, আমাদের এই এনার্জি যেখানে যাবে সেটাই কিন্তু একটা নতুন কিছু সৃষ্টি করবে। তো আমাদের এই এনার্জিকে যদি ধরে রাখতে হয়, তা আমাদের এই বডি, সোল, মাইন্ডকে কিন্তু টেক কেয়ার করতে হবে। আর এর বাইরে কিন্তু কোনো রাস্তা নেই। তো যাই হোক, আমি 1 বছর আগে এই বডি, সোল, মাইন্ডের ক্যাম্পেইন শুরু করেছিলাম, এবং আমি নিজে প্রতিদিন সকালবেলা নিজের সাথে কথা বলা, নিজের সাথে নিজের যে কী জিনিস আমি ইমপ্রুভ করতে পারি। তারপরে আমার ধরুন কমিউনিকেশন স্কিল, তো হ্যাঁ, কমিউনিকেশন স্কিল হয়তো সেই লেভেলের ইমপ্রুভ করতে পারিনি, কিন্তু সেই কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ করতে গিয়ে হিউম্যান সাইকোলজি, মাইন্ডসেট, থট প্রসেস, অনেক কিছু কিন্তু নতুন জানতে পেরেছি। তো আপনাদের জীবনেও কিন্তু সেরকম নতুন নতুন জিনিস এক্সপ্লোর করা দরকার। আমি একটা নিজের ইউটিউব চ্যানেল খুলেছি। হ্যাঁ, আজকে আমার সেখানে হয়তো 1000 সাবস্ক্রাইবার আছে। হ্যাঁ, সেরকম হয়তো আমি দুর্দর্শ কিছু করছি না। হ্যাঁ, কেউ লাইক করে না, কিন্তু আমি খুব বিশ্বাস যে কনসিস্টেন্সি ইজ দ্য কি অফ সাকসেস, অ্যান্ড ডিটারমিনেশন, ডিসিশন। সবসময় মোটিভেশন কাজে আসে না। যেটা কনসিস্টেন্সি, যেটা আমাদের জীবনে অনেক সাকসেস আনতে পারে। তো আমাদের যে কনসিস্টেন্সি, রিপিটেডলি ওয়ার্ক, যে ফার্স্ট ফ্রেমওয়ার্ক আমি সবসময় বলি, ফার্স্ট দ্যাট মিনস ফোকাসড। আমি একটা জিনিসে টার্গেট করলাম এবং সেটার প্রতি ফোকাসড হয়ে সেটাকে ডে বাই ডে 1% ইম্প্রুভমেন্ট যদি আমরা মাইন্ডসেট রাখি, আশা করি কোনো কিছুই কিন্তু আমাদের কঠিন হবে না। আমরা জীবনে যে কোনো কিছু আমরা অ্যাচিভ করতে পারবো। তারপরে ধরুন ইনোভেটিভ অ্যাপ্রোচ। আমার আজকে সময় নেই, আজকে সাপোজ আমি এখানে আমার ফ্যামিলিকে নিয়ে আজকে মিরিক ঘুরতে এসেছি, তো আমার সময় নেই, কিন্তু এখানে ঘোরার মাঝখানে আমি আমার ভিডিওটা করছি। তো এটাই হচ্ছে ব্যাপার। আর আমি জীবনের প্রতিটা মুহূর্তে যদি এনজয় করতে হয়, তাহলে আমাকে নিজেকে ভালোবাসতে হবে, নিজের কেয়ার করতে হবে। তখনই কিন্তু আমি পারবো আমি আমার ফ্যামিলি, রিলেশন, আমার সমাজে বা আমার বন্ধু প্রত্যেকের খেয়াল রাখতে। তো প্রথমে দরকার আমার নিজেকে ভালো রাখা, নিজেকে ভালোবাসা। আর সমস্যা তো জীবনের পার্ট। প্রতিটি সমস্যা আমাদের ভগবান দেয় একটাই কারণে, আমাদের একটা নিজের বেটার ভার্সন তৈরি করার জন্য। তো আমার মনে হয় সমস্যাকে আমাদেরকে শুধু সমস্যার যে ডিকোড মিনিং, হয়তো গড কিছু একটা মেসেজ দিতে চায়। তো
তো সেই মেসেজটাকে আমাদেরকে কিন্তু খুঁজতে হবে। তো যাই হোক আমরা সেটা প্রতিদিন চেষ্টা করব যে নিজেদেরকে কী করে আরও বেটার করা যায়, আর নিজের শরীরের খেয়াল রাখা যায় এবং আলাদা জনের প্রতি খেয়াল রাখা যায়। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। বাই বাই, টেক কেয়ার।